এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড মূলত একটি কাস্টমস এরিয়া যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বিভিন্ন রপ্তানিজাত পণ্য প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্ল্যান্ট, মেশিনারি, ইকুইপমেন্ট সহ অন্যান্য ম্যাটেরিয়াল কোনো প্রকার ডিউটি ফি ছাড়াই ইম্পোর্ট করতে পারে। এর পাশাপাশি ইপিজেডগুলোতে ফ্রি ট্রেড কন্ডিশন, ওয়ান স্টপ ডকুমেন্টেশন ও রেজিস্ট্রেশন ফ্যাসিলিটি এবং লং টার্ম ট্যাক্স হলিডের মতো সুবিধাগুলো প্রোভাইড করা হয়। সাধারণত গ্লোবাল ট্রেডের জন্য সুবিধাজনক স্থান যেমন সমুদ্র বন্দর, বিমানবন্দর এবং বর্ডার এরিয়াগুলোতে ইপিজেডগুলো প্রতিষ্ঠা করা হয়। যে কোনো দেশি ও বিদেশি ব্যক্তি বা কোম্পানি এ ধরনের স্থানে রপ্তানির উদ্দেশ্যে ডিউটি ফ্রি র ম্যাটেরিয়াল আমদানির মাধ্যমে ম্যানুফ্যাকচারিং কার্যক্রম পরিচালনা করে রপ্তানি বাণিজ্য চালাতে পারে। বাংলাদেশে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বা বেবজার অধীনে মোট 8টি ইপিজেড প্রতিষ্ঠা করা হয়েছে এবং বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি বা বেজার অধীনে মোট 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েছে সরকার। বেবজার একটি তথ্যসূত্রে প্রতিষ্ঠার পর থেকে 2020 সাল পর্যন্ত দেশের ইপিজেডগুলো থেকে সর্বমোট এক্সপোর্টের পরিমাণ ছিল প্রায় $81 বিলিয়ন। অন্যদিকে করোনা মহামারীর আগে দেশের ইপিজেডগুলোতে 5 লাখেরও বেশি কর্মীর কর্মসংস্থান হয়েছিল। কিন্তু দেশের বৈদেশিক বাণিজ্যে উল্লেখযোগ্য ভূমিকা রাখা এই ইপিজেডগুলো আদতে কিভাবে কাজ করে? ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোনের কনসেপ্টটি 19 শতকের দিকে হংকং, সিঙ্গাপুর এবং জিব্রাল্টারের মতো দেশ এবং টেরিটরিগুলোর পোর্টের ফ্রি ট্রেড জোনগুলো থেকে অরিজিনেটেড হয়। সে সময়কার কিছু ফ্রি ট্রেড জোন মূলত কাস্টমস ফ্রি ইম্পোর্ট এবং এক্সপোর্ট অ্যালাউ করত, যাতে করে বিভিন্ন পণ্য ম্যানুফ্যাকচার করে পুনরায় এক্সপোর্ট করা যেত। এ ধরনের এলাকাগুলো একটি দেশের ভৌগোলিক অঞ্চলের মধ্যে থাকলেও ফরেন ল্যান্ড হিসেবে বিবেচনা করা হয় বিধায় সেখানে দেশের প্রচলিত ট্যাক্স এবং ইম্পোর্ট ডিউটিগুলো অ্যাপ্লিকেবল না। 1930-এর দশক থেকে ইপিজেডগুলো মূলত ডেভেলপিং নেশনগুলোতে ফরেন ইনভেস্টমেন্টকে আকর্ষণ করার জন্য ব্যবহার করা হতো। বিশ্বের প্রথম দিকের ইপিজেডগুলো ল্যাটিন আমেরিকায় প্রতিষ্ঠা করা হলেও 1934 সালে ইউএসএতে সর্বপ্রথম ফ্রি ট্রেড জোন প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে বিশ্বের অন্যান্য দেশগুলো ইপিজেড প্রতিষ্ঠা ও ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে লো কস্ট ও স্কিলড লেবার এবং লিমিটেড রেস্ট্রিকশন অফার করতে শুরু করে, যার ফলে ইনভেস্টররা বিভিন্ন ডেভেলপড এবং ডেভেলপিং কান্ট্রিগুলোর ইপিজেডে ইনভেস্ট করতে আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। এই ইনভেস্টমেন্টগুলোর কারণে হোস্ট কান্ট্রিগুলো প্রোডাকশনের এফিসিয়েন্সি বৃদ্ধির জন্য লেটেস্ট টেকনোলজি অ্যাডপ্ট করার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন আরও ইমপ্রুভ করতে থাকে। 2015 সালে প্রকাশিত UNCTAD এর একটি তথ্যসূত্রে বর্তমানে বিশ্বের 130টিরও বেশি দেশে 4,500-টিরও বেশি ইপিজেড অপারেট করছে। 1980 সালে বাংলাদেশ সরকারের প্রথম অফিসিয়াল এক্সপোর্টিং বডি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটি বা বেবজা প্রতিষ্ঠা করা হয়, যার মূল লক্ষ্য ছিল ইপিজেডের মতো ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি, উন্নয়ন এবং পরিচালনার পাশাপাশি ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করা সহ দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এক্সপোর্ট এবং এমপ্লয়মেন্টকে বুস্ট আপ করা। 1980 সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে 1983 সালে চট্টগ্রামের পতেঙ্গায় প্রথম ইপিজেড প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ইপিজেডের যাত্রা শুরু হয়। বাংলাদেশে বর্তমানে চট্টগ্রামে 2টি, ঢাকা, নারায়ণগঞ্জ, নীলফামারী, কুমিল্লা, পাবনা এবং বাগেরহাটে 1টি করে মোট 8টি ইপিজেড বা এক্সপোর্ট প্রসেসিং জোন রয়েছে। এছাড়া গাইবান্ধা, যশোর ও পটুয়াখালীতে আরও 3টি ইপিজেড নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে ইতোমধ্যে জমির অধিগ্রহণ চলছে। ইপিজেডের পাশাপাশি বেবজার অধীনে চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ইকোনমিক জোনও রয়েছে। বেবজার একটি তথ্যসূত্রে 2020 সাল পর্যন্ত বাংলাদেশের ইপিজেডগুলোতে মোট ইনভেস্টমেন্টের পরিমাণ ছিল $5.2 বিলিয়ন বেশি। এখন পর্যন্ত ভিন্ন ভিন্ন ইপিজেড মিলিয়ে বেবজার অনুমোদিত ইন্ডাস্ট্রির সংখ্যা 549টি, যার মধ্যে 475টির কার্যক্রম চলমান এবং বাকি 74টি এখনও বাস্তবায়নরত অবস্থায় রয়েছে। 1983 থেকে 2015 সাল পর্যন্ত এই ইপিজেড এরিয়াগুলোতে 19% হারে কর্মসংস্থান বৃদ্ধি পায়। বাংলাদেশ ব্যাংকের একটি তথ্যসূত্রে 2019-20 অর্থ বছরে বাংলাদেশের ইপিজেডগুলোতে মোট লোকাল এমপ্লয়ি সংখ্যা ছিল 4,61,460 জন এবং ফরেন এমপ্লয়ি সংখ্যা ছিল 2,214 জন। বেবজার 2019-20 অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী সে বছর বাংলাদেশের 8টি ইপিজেড থেকে মোট এক্সপোর্ট ভলিউমের পরিমাণ ছিল প্রায় $7.5 বিলিয়ন এবং 2020-21 অর্থ বছরে এর পরিমাণ ছিল প্রায় $6.5 বিলিয়ন। অন্যদিকে 2010 সালে বাংলাদেশের সকল পটেনশিয়াল এবং আন্ডার ডেভেলপড এরিয়াগুলোতে ইকোনমিক জোন এস্টাবলিশ করার জন্য বাংলাদেশ ইকোনমিক জোনস অ্যাক্ট 2010-এর অধীনে বাংলাদেশ ইকোনমিক জোনস অথরিটি বা বেজা প্রতিষ্ঠা করে বাংলাদেশ সরকার। সরকারের অধীনে প্রতিষ্ঠিত বেজা ও বেবজা উভয়ের উদ্দেশ্য মোটামুটি একই রকম হলেও দুই প্রতিষ্ঠানের কার্যক্রমের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বেবজার আওতাধীন ইপিজেডগুলোতে শুধু বিদেশে রপ্তানির জন্যই পণ্য উৎপাদিত হয়।
অন্যদিকে বেজের আওতাধীন নির্মিতব্য অর্থনৈতিক অঞ্চলে স্থানীয় ও আন্তর্জাতিক উভয় বাজারের জন্য পণ্য উৎপাদিত হবে। ভিশন 2041-এর অধীনে একটি উন্নত দেশ হিসেবে স্বীকৃতি পেতে বাংলাদেশ সরকার 2030 সালের মধ্যে 100টি ইকোনমিক জোন তৈরির পরিকল্পনা করছে, যেখানে অন্তত 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইপিজেডগুলো মূলত সরকারের ওপেন ডোর পলিসিতে পরিচালনা করা হয়। ওপেন ডোর পলিসি বলতে মূলত সরকারের দেওয়া রিডিউসড অথবা জিরো ডিউটি ফি এবং ট্যাক্স রিলিফের মতো ফ্যাসিলিটিস, যা মূলত ফরেন ট্রেড, ইনভেস্টমেন্ট এবং বৈদেশিক ঋণের জন্য ইনভেস্টরদেরকে আকৃষ্ট করতে দেয়া হয়ে থাকে। ফলে ইনভেস্টরদের ইপিজেড এরিয়াগুলোতে ব্যবসা পরিচালনায় ডিউটি এক্সাম্পশন সহ পর্যাপ্ত ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করার সুযোগ থাকে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তি নারায়ণগঞ্জে একটি গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করতে চায়, তবে তাকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট এবং ফিনিশড গুডস এক্সপোর্ট করার জন্য বাংলাদেশের ডোমেস্টিক ইম্পোর্ট এক্সপোর্ট ডিউটি স্ট্রাকচার অনুযায়ী ট্যাক্স এবং ডিউটি ফি পে করতে হয়। অন্যদিকে তিনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিটি নারায়ণগঞ্জে অবস্থিত আদমজী ইপিজেড এলাকায় স্থাপন করেন, তবে কোনো প্রকার ডিউটি ফি বা ট্যাক্স পে না করে প্রয়োজন মতো র ম্যাটেরিয়াল আমদানি এবং ফিনিশড গুডস রপ্তানি করতে পারবেন। যদিও এই ইপিজেড এরিয়াগুলো একটি দেশের ভৌগোলিক অঞ্চলের অধীনে প্রতিষ্ঠিত হয়, তবে এলাকাগুলোকে ফরেন ল্যান্ড হিসেবে বিবেচনা করায় এলাকাগুলো দেশের প্রচলিত কোনো প্রকার ট্যাক্স বা ডিউটি ফির আওতায় পড়ে না। বাংলাদেশে ইপিজেড এরিয়াগুলোতে ইনভেস্টমেন্টকে মূলত টাইপ এ, বি এবং সি এই 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। টাইপ এ ক্যাটাগরির ইনভেস্টমেন্টগুলো শতভাগ ফরেন ইনভেস্টমেন্ট হয়ে থাকে, এমনকি বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু বিদেশি নাগরিকও এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত। টাইপ বি ক্যাটাগরির ইনভেস্টমেন্টগুলো মূলত বাংলাদেশি কোনো কোম্পানির সাথে বিদেশি কোনো কোম্পানির জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠা করা। সবশেষ টাইপ সি ক্যাটাগরির ইনভেস্টমেন্টগুলো শতভাগ বাংলাদেশি কোম্পানিগুলোর মালিকানাধীন হয়ে থাকে। একটি ইপিজেড এরিয়াতে কোনো ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করতে প্রথমে বেবজার এক্সিকিউটিভ চেয়ারম্যান বরাবর চিঠি এবং ইপিজেডে ইনভেস্টমেন্ট রিলেটেড প্রজেক্ট প্রপোজাল সহ বেশ কিছু পেপারওয়ার্ক প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। পেপারওয়ার্ক সম্পন্ন হলে ইপিজেডের লোকেশন অনুযায়ী ইনভেস্টরদের রেন্ট অ্যান্ড ট্যারিফ স্ট্রাকচারের অপশন দেওয়া হয়। ইপিজেডগুলোতে মূলত ল্যান্ড অথবা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বিল্ডিং রেন্ট নেওয়ার ফ্যাসিলিটি রয়েছে। ল্যান্ড রেন্ট নিলে ব্যবসায় বা প্রতিষ্ঠানকে ফ্যাক্টরি বিল্ডিং নির্মাণ করে প্রোডাকশন শুরু করতে হবে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বিল্ডিং মূলত ইপিজেড এরিয়ায় অলরেডি এস্টাবলিশড ফ্যাক্টরি বিল্ডিং, যেখানে শুধুমাত্র মেশিনারিজ ইম্পোর্ট করেই ম্যানুফ্যাকচারিং কার্যক্রম শুরু করা যাবে। চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, আদমজী এবং কর্ণফুলী ইপিজেডের ইকোনমিক জোনে জমির জন্য প্রতি স্কয়ার মিটারে বছরে $2.5 এবং স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি বিল্ডিংয়ের জন্য প্রতি স্কয়ার মিটারে মাসে $2.75 পে করতে হয়। এছাড়া অন্যান্য ইপিজেডগুলোরও নির্দিষ্ট রেন্ট স্ট্রাকচার রয়েছে। ইনভেস্টমেন্ট, রেন্ট এবং এরিয়া আইডেন্টিফাই করার পর সরকারি প্রতিষ্ঠান বেবজার পক্ষ থেকে ইনভেস্টরদের কিছু ফিসকাল এবং নন ফিসকাল ইনটেনসিভ প্রোভাইড করা হয়। ফিসকাল ইনসেন্টিভের অধীনে এন্টারপ্রাইজগুলোকে ট্যাক্স সেভিংস এবং ডিসকাউন্টের মতো মনিটারি বেনিফিটস অফার করা হয়। অন্যদিকে নন ফিসকাল ইনসেন্টিভস মূলত সে সকল বেনিফিটগুলোকে নির্দেশ করে যেগুলোর কোনো মনিটারি ভ্যালু থাকে না। ফিসকাল ইনসেন্টিভসের অধীনে 5 থেকে 7 বছরের জন্য ট্যাক্স হলিডের পাশাপাশি মেশিনারিজ, ইকুইপমেন্ট ও কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, র ম্যাটেরিয়াল এবং ফিনিশ গুডসের জন্য ডিউটি ফ্রি ইম্পোর্ট সুবিধা সহ বেশ কিছু ইনসেন্টিভ প্রদান করা হয়। অন্যদিকে নন ফিসকাল ইনসেন্টিভসের অধীনে ফরেন এবং লোকাল ইনভেস্টরদের কোনো প্রকার ইনভেস্টমেন্ট সিলিং থাকবে না এবং শতভাগ ফরেন ওনারশিপ অ্যালাউ করা সহ বেশ কিছু ইনসেন্টিভ প্রদান করা হয়। এ সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার পর ইনভেস্টর নির্ধারিত এরিয়া ফ্যাক্টরি স্থাপন করে প্রয়োজনীয় র ম্যাটেরিয়াল আমদানি করে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করতে পারবে এবং ফিনিশড গুডস বিশ্বের বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারবে। মূলত এভাবেই ইপিজেডগুলো এস্টাবলিশ এবং এক্সপোর্ট প্রসেসিং অ্যাক্টিভিটিসগুলো কন্ডাক্ট করে থাকে।